হ্যালো গাইজ, আমি আজকে আপনাদেরকে একটা নতুন ধরনের পরোটা করে দেখাবো। তার জন্য দেখুন, আমি এখানে আমার আন্দাজ মতন ময়দা নিয়ে নিয়েছি। আর আমি এখানে টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর আমি এখানে নিয়ে নিয়েছি নুন আন্দাজ মতন, আর নিয়েছি চিনি, আর এখানে জোয়ান নিয়ে নিয়েছি। তা চলুন, প্রথমে আমি ময়দাটা ময়ম দেওয়ার জন্য প্রথমে আমি এর মধ্যে আন্দাজ মতন নুন দিয়ে দিচ্ছি। এরপর আমি আন্দাজ মতন চিনি দিয়ে দিচ্ছি। এরপর আমি জোয়ানটা দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, জোয়ানটা দিলে একটা আলাদা টেস্ট হয়, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি সাদা তেলটা দিলাম। সাদা তেলের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি, যাতে ময়মটা আমার ভালো হয়। তেল যত দেবেন তত ময়ম ভালো হবে। এবার আমি এটাকে ভালো করে ময়ম দিয়ে নিই। দেওয়া হয়ে গেছে দেখুন। এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালোভাবে, খুব ভালোভাবে মিশিয়ে নেবো। এদিকে দেখুন গাইজ, আমি একটা মিক্সারে ক্যাপসিকামটা আমি একটুখানি একদম আধা পেস্ট করে নিয়েছি, যাতে আমার রুটিটা বেলার সময় যাতে আমার কোনো সমস্যা না হয়। টমেটোটাও আমি আধা পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার আমি এর মধ্যে এখানে এই ক্যাপসিকামের পেস্টটা, টমেটো, এটা আমি সব দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটা আমাকে মাখার জন্য একটু জল ব্যবহার করতে হবে। এই জন্য আমি এখানে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি ভালো করে মেখে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন গাইজ, আমার এটা মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ভালোভাবে এটা ময়ম হয়। দেখুন গাইজ, এবার আমি এটাকে বড় বড় করে রুটির মতন লেচি কেটে আমি এটাকে রুটির মতন করে বেলে নেব। দেখুন, আমি এটা রুটির মতন করে বেলে নিচ্ছি। এটা বেলে নিই, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার বেলাটা হয়ে গেলে। খুব আলতো হাতে এটা বেলতে হবে, নাহলে কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন গাইস, আমার এটা বেলা হয়ে গেছে। এইদিকে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি, আমার চাটুটাও গরম হয়ে গেছে। এবার আমি এটাকে ভালোভাবে এপিট ওপিট দুপিট সেঁকে নিয়ে আমি এটাকে সাদা তেল দিয়ে ভেজে নেবো। এই দেখুন গাইস, আমি এবার এটাকে সাদা তেল দিয়ে ভালো করে সেঁকে নিচ্ছি চাটুর মধ্যে। আমার এটা ভাজা হয়ে গেলে আমি এটা নামিয়ে পরিবেশন করে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন গাইজ, আমি এটা নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে করে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এই পরোটাটা আমি এখানে চিকেন কারির সাথে ব্যবহার করছি, আপনারা আলুর তরকারি বা নিরামিষ তরকারির সাথেও